শরীরটা খুব একটা ভালো না। সকালবেলা থেকেই ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে বসতে হয়, রাতে ঘুমোতে যাওয়া অবধি। শরীরটা কিছুতেই সাথ দিচ্ছে না। তার মধ্যে একার সংসার, একার হাতেই সংসারটাকে সামলাতে হবে। তাই নিজের শরীরের খেয়াল যদি না করি, তাহলে সংসারের কাজকর্মগুলো করব কি করে? ঘুম থেকে উঠেই আগে ওষুধটা খেয়ে নিচ্ছি, তারপর বাকি কাজ। বিছানাও তুলিনি, ঘর বারান্দাও ঝাড় দেওয়া হয়নি, সমস্ত কাজ কিন্তু পড়ে রয়েছে। ভাবলাম না, আগে ওষুধটা খেয়ে তারপর বাকি কাজে হাত দেব। সকালবেলা যথারীতি বরের কাজ করছে, মানে ছাদে গেছে। আজকে বাড়িতেই রয়েছে, এখনও টানা আসেনি, তাই ও বাড়িতেই রয়েছে। ছাদে গিয়ে কিছু কাজ সারছে, মানে গাছের পরিচর্যা করা, ছাদটাকে একটু ঝাড় দেওয়া, আর আমি নিচের কাজগুলো করে নিই। আচ্ছা, আমার মতন কি তোমরাও জল খেয়ে বোতলগুলোকে এদিক ওদিক রেখে দাও? জানি না কি যে একটা অভ্যাস, বোতলগুলোকে খালি বিছানার ওপরে একটা, জানলার ওপরে একটা, খাটের তলায় একটা, এইভাবেই রেখে দিই যখনই জল খাওয়া হয়ে যায়। তো তারপর সেই খালি বোতলগুলোকে এখন এক জায়গায় রেখে দিলাম। আজকেও জল আনতে যেতে হবে, কারণ জলগুলো না মানে শেষ হয়ে এসছে। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, জানো তো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না জলগুলো মানে এনে রেখে দেওয়া হয়, তো সেই জলগুলো অনেকটা ঠান্ডা লাগে খেতে। একটু গরম করে খাওয়াও এখন সম্ভব নয়, কারণ গরম জল খাওয়াটা ঠিক না আমাদের শরীরের পক্ষে। তাই এখন যেহেতু রোদ ভালোই দিচ্ছে, সেই রোদে জলের বোতলগুলো বসানোর সময় এসে গেছে। দেখি, আজকেই ভাবছি জল এনে রোদে দেব, অন্তত ঠান্ডাটা তো কেটে যাবে, তাই না? ঠান্ডা জল খাওয়া যায় বলো? এমনিই শীতকালে জল খেতে গেলে আমাদের অরুচি লাগে, আর তারপর যদি হয় ঠান্ডা জল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজকর্মগুলোও সেরে নিচ্ছি। মাছ কাকা এসেছিল, জানো তো, মাছ কাকার কাছ থেকে অনেক দিন পর একটু রুই মাছ নেওয়া হলো। তো এদিকে মাছগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না দেখেছি যে আমাদের এখানে মাছের আঁশগুলো না ছাড়িয়ে দেয় না, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে জানো তো, রুই মাছ নিক বা কাতলা মাছ, সমস্ত মাছই কিন্তু আঁশগুলো ছাড়িয়ে দেয়। হয়তো একটা দুটো লেগে থাকে, কিন্তু আমাদের এখানটাতে দেখি মাছ যেন নর্মালভাবেই কেটে দেয়, আর আঁশটাকে নিজেদের ছাড়িয়ে নিতে হয়। প্রতিটা মেয়েদেরই কিন্তু শারীরিক একটা সমস্যা থাকে, আর সেই সমস্যা নিয়েই কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো করতে হয়। সারা দিনে দৌড়ঝাঁপ, আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে স্কুলে দিতে যাওয়া আনা, তাদের পেছনে কাজকর্ম করা, অনেকটা কিছু চাপ। আর এই সমস্ত দিনগুলোতে যদি আমাদের একটু ফ্রেশ অনুভব করা যায় বা ফ্রেশ মুডটাকে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু কি বলো তো, আমরা কিন্তু পারফেক্ট জিনিসটা চুজ করতে পারি না। সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক টানাপোড়েনে থাকতে হয়। এটা ভালো না ওটা ভালো, ওটা করলে কি ঠিক হবে, এই সমস্ত দোটানা নিয়েই কিন্তু আমাদের চলে। বুঝে উঠতে পারি না কোনটা ব্যবহার করলে সঠিক হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আমার ভিডিও কিন্তু তোমরা অনেকেই অনেক দূর থেকে দেখো, এমনকি অনেক মহিলারাও দেখো, আর তাদেরই সুবিধার্থে একটা অন্যরকম ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে হাইজিন মানে স্পেশালি মেনস্ট্রুয়াল হাইজিনের সম্বন্ধেই আলোচনা করব। তো যাদের মনে হবে এই ভিডিওটা তাদের জন্য নয় বা তাদের কোনো কাজে লাগবে না, তো তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো যাই হোক, যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্টিনিউ করো, স্কিপ না করে। পিরিয়ডস, এটা কিন্তু আমাদের মহিলাদের এটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই এই বিষয়ে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। তো বন্ধুরা, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে কিন্তু এই সময়টায় অনেকেই কিন্তু কাপড় ব্যবহার করত, আর তাতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতো। তো সেই বিষয়ে আমি পরেই আসছি। তার আগে বলি যে এখন কি হয়েছে, এখন বর্তমানে কিন্তু আমরা একটু উন্নত হয়েছি, তার ফলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্যাড ব্যবহার করি। তোমরা এতদিনে এটা জেনে গেছো যে জেলের মতন একটা স্যানিটারি প্যাড পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা ক্ষতিকর, আর সেগুলো কিন্তু একদম বর্জন করা উচিত। তার ফলে কিন্তু আমাদের স্কিনে র্যাশ, জ্বালা, ফুসকুড়ি, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যথারীতি তোমরা এতদিন আমার সাথে থেকে জেনে গেছো, আমি সবসময় কিন্তু তোমাদের সাজেস্ট করি কটনের স্যানিটারি প্যাড ব্যবহার করতে। আর তোমরা কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন পেয়েই যাবে, কিন্তু আমি যেহেতু যেটা নিজে পার্সোনালি ব্যবহার করি, তো সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো তোমরা জানো এতদিন ধরে কিন্তু আমি এভারটিনের সাথে যুক্ত রয়েছি, আর সবসময় কিন্তু আমি এভারটিন
এভারটিনের সাথে যুক্ত মানে এভারটিনের প্রোডাক্টগুলোকেই ব্যবহার করি আর ভীষণই ভালো। তো আমার হাতে রয়েছে, দেখতেই পাচ্ছ, এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাড। এই যে এটার মধ্যে রয়েছে কিন্তু 40টা প্যাড। এই যে দেখতেই পাচ্ছ, একদমই কিন্তু কটনই সফট। এটা কেন ভালো? অবশ্যই ভালো, তারও কারণ আছে। কারণ এটা হচ্ছে, ধরো স্যানিটারি প্যাডটা হচ্ছে ডবল এক্সেল, উইথ ডবল এক্সেল। যাদের ধরো মনে হয়, আর এটা অবশ্যই পুরোটাই হচ্ছে কটনের মধ্যে, যাদের হেভি ফ্লো এর সম্ভাবনা থাকে তারা কিন্তু অবশ্যই এই স্যানিটারি প্যাডটা ব্যবহার করতে পারো, এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটি। যেহেতু এটা ডবল এক্সেল রয়েছে আর কটনই সফট, তোমাদের জ্বালা, র্যাশ, ফুসকুড়ি এইগুলো কোনো কিছু হবে না। একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু এই প্যাডটা ব্যবহার করতে পারো। অনেক সময় কিন্তু এমনও আমরা ফেস করি যে এমন একটা প্যাড ব্যবহার করলাম যেটা ছোট বা কিছুক্ষণের মধ্যেই লিকেজ হয়ে গেল বা বেশিক্ষণ স্টে করলো না। তো তাই জন্য বলবো যে তোমরা সব সময় চেষ্টা করবে যে কটনের সফট প্যাড ব্যবহার করতে। আর তার সাথে অবশ্যই এটা যেহেতু ডবল এক্সেল রয়েছে আর ভীষণই ভালো, তোমরা এটা অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর তাই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো পিরিয়ড কেয়ার প্যাডটি একবার হলেও তোমরা পারচেস করে দেখো। আর এটা যেহেতু ডবল এক্সেল, এতে কিন্তু কোনো উডার পাবে না আর এটা কিন্তু লিকেজ একদমই হবে না। আর এটা কিন্তু অবশ্যই নিম অ্যান্ড সাফলার যুক্ত। তোমাদের প্রাইভেট পার্টে কিন্তু কোনো ব্যাকটেরিয়া সৃষ্টি করবে না, কোনো র্যাশ, জ্বালা, ফুসকুড়ি কিছুই হবে না। এমনকি স্মেলটাও কিন্তু খুবই ভালো। তো আমরা যেহেতু আমাদের এই বিশেষ দিনটাতেই ভীষণ ফ্রেশ থাকতে পছন্দ করি বা এইসব দিনগুলোতে না আমাদের মনে হয় যে না এমন কিছু ব্যবহার করব যেটা আমাদের লিকেজ হবে না বা আমাদেরকে ফ্রেশ অনুভব করবে। তো তাই জন্য আমি তোমাদের বলবো তোমরা কিন্তু একবার হলেও এই প্যাডটি ব্যবহার করে দেখতে পারো, ভীষণই ভালো। আর অবশ্যই পুরোটা কিন্তু কটনই সফটের মধ্যে। আর বন্ধুরা, তোমাদের একটা বিশেষ কথা না বললেই নয়, তোমরা কিন্তু কখনো একটা প্যাড 6 ঘন্টার বেশি ব্যবহার করবে না। তার ফলে কি হবে বলো তো, আমাদের প্রাইভেট পার্টটায় ব্যাকটেরিয়া সৃষ্টি হবে আর তার ফলে সেটা কিন্তু একদম আমাদের ইউটেরাস পর্যন্ত কিন্তু ছড়িয়ে যাবে। আর যেহেতু এমন একটা সেন্সিটিভ জায়গা, তাই আমরা কিন্তু চাইবো সবসময় ভালো প্যাড ইউজ করতে। তো বন্ধুরা, আর দেরি না করে তোমরা কিন্তু এই স্পেশাল দিনগুলোতে স্পেশাল ভাবে থাকার জন্য এই এভারটিনের হাত অবশ্যই ধরতে পারো। তো এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটি যদি তোমরা পারচেস করতে চাও তাহলে চলে যাও না আমার ডেসক্রিপশনে, সমস্ত লিংক দেওয়া আছে, আর ঝটপট করে পারচেস করে নাও আর সেই দিনগুলোতে ভীষণই ফ্রেশ থাকো। চলো, টাটা।